বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের শিক্ষাগত যোগ্যতা কতদূর? বাংলাদেশে অসংখ্য জ্ঞানী, গুণী ও সুশিক্ষিত রাষ্ট্রপ্রধান এ পর্যন্ত ক্ষমতায় এসেছেন এবং চলেও গিয়েছেন। তারা তাদের জ্ঞান, বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে এদেশকে খুবই সুন্দরভাবে পরিচালনা করেছেন। এসব রাষ্ট্রপ্রধানরা শুধু যে দেশ শাসন করেছেন তা কিন্তু নয়, তারা ছিল বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর কর্ণধার বা প্রধান। বাংলাদেশের বড় বড় জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে তারা সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছিলেন দেশ পরিচালনার। তো দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো 1971 সাল থেকে পর্যন্ত যতজন রাষ্ট্রপ্রধান এদেশকে শাসন করেছেন তাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত আর জনপ্রিয় রাষ্ট্রপ্রধানের সম্পর্কে। তাছাড়া আরো জানাবো এইসব রাষ্ট্রপ্রধানের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত এবং স্মার্ট। প্রথমেই তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা হলেন তাজউদ্দিন আহমেদ। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। তাজউদ্দিন আহমেদ 1925 সালের 23 জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তাজউদ্দিন আহমেদ খুবই স্মার্ট, পড়াশোনায় পটু ছিলেন। 4 ভাই 6 বোনের মাঝে চতুর্থ তাজউদ্দিন আহমেদের পড়াশোনা শুরু বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে। সেই সময়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন তিনি। চতুর্থ শ্রেণীতে ভর্তি হন বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরের কাপাসিয়া মাইনর ইংলিশ স্কুলে। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি পড়েছেন কালীগঞ্জ সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঢাকা ও সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। তাজউদ্দিন আহমেদ একজন কুরআনের হাফেজ ছিলেন, যা তিনি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বাবার সান্নিধ্যে আয়ত্ত করেন। তিনি 1944 সালে ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অভিভক্ত বাংলার সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে দ্বাদশ ও চতুর্থ স্থান লাভ করেন। এরপর তিনি 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকায় তিনি 1964 সালে রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে থাকা অবস্থায় এলএলবি ডিগ্রির জন্য পরীক্ষা দেন এবং পাশ করেন। তাজউদ্দিন আহমেদ যেমন শিক্ষিত ও মেধাবী ছিলেন, তেমনই বিচক্ষণ একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও 3 জন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1975 সালের 3রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে বসবাস করে অথচ শেখ মুজিবুর রহমানকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।